নমস্কার, আমি সৌভিক। আজকে বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নে এপ্রিল 2024 কেমন যাবে সেই বিষয়ে আলোচনা করব। এই এপ্রিল 2024-এ অনেকগুলো গ্রহের অবস্থান আপনার রাশিচক্র অনুযায়ী খুব ভালো ফল দেবে, আবার কয়েকটি গ্রহের গোচরের অবস্থান একটু নড়বড়ে হবে। যেমন এই মাসে রবি আপনার দশম লর্ডের পজিশন কিন্তু দারুণ হবে। মাসে 13 তারিখের পর থেকে রবি মেষ রাশিতে উচ্চস্থ হয়ে বৃহস্পতির সাথে অবস্থান করবে, এটা বেশ ভালো অবস্থান। আবার আপনার সপ্তম এবং দ্বাদশ লর্ড শুক্র এই মাসে প্রথম দিন থেকে মীন রাশিতে উচ্চস্থ থাকবে 24 তারিখ পর্যন্ত। আবার শুক্রের সাথে রাহু অবস্থান করবে, শুক্র রাহু প্রবল অর্থনৈতিক যোগ তৈরি করবে। তার সাথে সাথে আপনার রাশি ও লগ্ন লর্ড মঙ্গল শনির সাথে কুম্ভ রাশিতে 23 তারিখ পর্যন্ত এবং তারপরে রাহুর সাথে অবস্থান করে আপনার জীবনে অনেক বিষয় পরিবর্তন করাবে। তাহলেও এটা কিন্তু একটা জেনারেল প্রেডিকশন। জেনারেল প্রেডিকশন কেন বললাম? একটা মানুষের বর্তমান সময় কেমন যাবে তা দেখতে হলে অনেকগুলো টেকনিক ইউজ করতে হয়। তার মধ্যে একটা হচ্ছে দশা এবং অন্তর্দশা ফলাফল রয়েছে। দশা কী করে? দিশা দেখায়। এই দশা অন্তর্দশা ফলাফল শুধুমাত্র লগ্ন বা রাশি চার্টে গ্রহের অবস্থান ছাড়াও আপনার নবাংশে গ্রহের অবস্থানের ফলাফলের উপরও নির্ভর করে। এছাড়া গোচরে যে সবসময় গ্রহগুলো যে ঘুরপাক খাচ্ছে, সেই গ্রহগুলো আপনার ব্যক্তিগত জন্মছকে কোন কোন গ্রহের সংস্পর্শে আসে তার উপরও ফলাফল নির্ভর করে। এবং আরও টেকনিক ইউজ করে তবেই না একটা সিদ্ধান্তে পৌঁছাতে হয়। তাই আমি এটাকে জেনারেল প্রেডিকশন বলছি। আমি প্রথমে আপনার স্বাস্থ্য বিষয় নিয়ে আলোচনা করব। দেখুন, স্বাস্থ্য দেখতে গেলে প্রথমে আপনার মন, আপনার শরীর অর্থাৎ লগ্নকে দেখতে হবে। তারপর আপনার ষষ্ঠ ঘর এবং আপনার ব্যক্তিগত জন্মছকে কোনো গ্রহ কি কেতু এবং রাহুর সাথে সংস্পর্শে আছে কিনা, এতগুলো ফ্যাক্টর কাজ করে। প্রথমত আমায় দেখতে হবে আপনার রাশি অর্থাৎ জন্মগত চন্দ্রের সাথে কোনো গ্রহের সংস্পর্শ হচ্ছে কিনা বা আপনার লগ্নের ওপর কোনো গ্রহের প্রভাব হচ্ছে কিনা। বৃশ্চিক রাশির ওপর কুম্ভ রাশিতে অবস্থিত শনির দশম দৃষ্টি আছে, তার মানে চন্দ্রের সাথে শনি সম্পর্ক হচ্ছে, লগ্নের সাথে শনি সম্পর্ক হচ্ছে, চন্দ্র বৃশ্চিক রাশিতে নিচস্থ। এমনিতেই বৃশ্চিক রাশির মানুষটা একটুতেই মন খারাপ বা ডিপ্রেশন বা চিন্তাগ্রস্ত থাকে। আবার কেউ কিছু বললে মনের ভেতরে রাগ পুষে রাখা বা আধ্যাত্মিকতার প্রতি আসক্ত, এগুলো এদের কমন ব্যাপার। আবার দেখুন, শনির দশম দৃষ্টি আছে বৃশ্চিক রাশির ওপর, তার মানে একটু অলসতা কাজ করবে আর উল্টো পাল্টা চিন্তা মাথার মধ্যে আসবে। আবার বৃশ্চিক রাশির ক্ষেত্রে শনির ঢাইয়া চলছে, তাই না? দেখুন, ঢাইয়া কিন্তু রাশির ক্ষেত্রে প্রযোজ্য, লগ্নের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য নয়। ঢাইয়াটা কি? শনি 7.5 ছোট ভার্সন। এটা মন এবং মানসিকতার মধ্যে এফেক্ট করে, সবচেয়ে বেশি মন এবং মানসিকতার মধ্যেই করে না। আবার দেখুন, চন্দ্র আপনার মন, আবার মন দেখতে গেলে চতুর্থ ঘরও দেখতে হয়। চতুর্থ ঘরে শনি মঙ্গল অবস্থান করছে। চতুর্থ লট হিসাবে শনির পজিশন ভালো হলেও শনি মঙ্গল মানসিকভাবে একটু অস্থিরতা দেয়। এটা হলো আপনার মানসিক পরিস্থিতি বিশ্লেষণ। এবার রবি গ্রহের দিকে নজর দিই। দেখুন, চন্দ্র হলো আপনার মন, রবি হলো আত্মা, লগ্ন হলো শরীর, তার সাথে মঙ্গল। রবি 13 তারিখ পর্যন্ত মীন রাশিতে রাহুর সাথে থাকলো। 14 তারিখে রবি মেষ রাশিতে উচ্চস্থ হবে, বৃহস্পতির সাথে থাকবে। দেখুন, বৃহস্পতি হলো জীব, আমি এবং আপনি, আর রবি হলো আত্মা অর্থাৎ জীবাত্মা যোগ। তাহলে কি দাঁড়ালো? আত্মা মনকে কন্ট্রোল করবে, মন শরীরকে, ফলস্বরূপ মন একটু ডিস্টার্ব হলো, আত্মার অবস্থান যথেষ্ট ভালো হবে মাসের দ্বিতীয়তে। তার প্রতিফলনস্বরূপ আপনার মনের অবস্থান ঠিক থাকবে মাসের দ্বিতীয় অধ্যায়। প্রথম দিকে একটু নড়বড়ে থাকবে। একটা টেকনিক আপনাদের শিখিয়ে দিই। আপনি যে বারে অর্থাৎ যে দিনে জন্মেছেন সেই দিনে লর্ড যদি অগ্নি রাশিতে থাকে তাহলে আপনার স্বাস্থ্য সম্পর্কে তেমন কিছু প্রবলেম হওয়ার কথা নয়। আপনি অসুস্থ থাকলেও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। এটা আপনার ব্যক্তিগত জন্মছকে কিন্তু দেখতে হবে। একটা উদাহরণ দিই। ধরুন আপনার বুধবারে জন্ম হয়েছে, বুধবারের লটকে বুধ গ্রহ যদি অগ্নি রাশিতে থাকে অর্থাৎ মেষ, সিংহ, ধনুতে যে কোনো একটাতে থাকলে স্বাস্থ্য আপনার মোটামুটি সারা জীবন ঠিকই থাকবে। কিন্তু যদি জলরাশিতে থাকে, যেমন কর্কট, বৃশ্চিক, মীন, এগুলোর মধ্যে যে কোনো একটাতে থাকলে স্বাস্থ্য সম্পর্কে দুর্বলতা নির্দেশ করে। এটা দেখতে হবে আপনার ব্যক্তিগত জন্মছকে। এবার আপনার ষষ্ঠ ঘরের দিকে নজর দিই। মেষ রাশি আপনার ষষ্ঠ ঘর, ষষ্ঠ লট মঙ্গল শনির সাথে থাকবে 23 তারিখ পর্যন্ত। তারপর রাহুর সাথে 23 তারিখের পর মঙ্গলের সাক্ষাৎ হবে। দেখুন, রাহু কোন কোন বিষয়ের ওপর ভালো করে আর কোন কোন বিষয়কে ড্যামেজ করে সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। রাহু নন লিভিং সিগনিফিকেন্সকে ভালো করে, যেমন যে বস্তুতে প্রাণ নেই, যেমন সফলতা, উন্নতি, শত্রু পরাজয় বা শত্রু বিজয়, বিদেশ ভ্রমণ, অর্থ, এই বিষয়গুলোকে রাহু বাড়িয়ে দেবে। টেকনোলজি, আর যে সমস্ত বস্তু প্রাণ আছে তাদের ক্ষতি করে, মানে আমি, আপনি, আমাদের শরীরের অঙ্গ, রিলেটিভ, এদের বিষয়। আরেকটি বিষয়, আপনার ব্যক্তিগত জন্মছকে মঙ্গল রাহু
বা শুক্র রাহু বা বৃহস্পতি মঙ্গল রাহু বা বৃহস্পতি রাহু এইসব কম্বিনেশন যদি থাকে তাহলে বেশি সাবধানতা নিতে হবে, না হলে আতঙ্কিত হবার কোনো কারণ নেই। যদিও বা কিছু ঘটনা ঘটে তা হবে সাময়িক। দেখুন, মঙ্গল আপনার রাশি লট লগ্ন লট, ফলস্বরূপ শরীরের দিকে যত্ন নিতে হবে। মঙ্গল আপনার রাগ, অর্থাৎ রাগ আপনি বেশি করতে পারেন। মঙ্গল মেয়েদের ক্ষেত্রে স্বামী, তার মানে স্বামীর স্বাস্থ্যের দিকে যত্ন নিতে হবে। বা আপনার স্বামী কর্মের জন্য ভ্রমণ করতে যেতে পারে, বা আপনার স্বামী বিদেশে থাকলে তার নাম প্রতিপত্তি সম্মান সফলতা আসবে। আর যদি বিদেশে না থাকে, যদি জন্মস্থান থেকে দূরবর্তী জায়গাও থাকে, তাহলেও তার সফলতা আসবে। দেখুন, মঙ্গল রাহু সংযোগ মানে মারাত্মক ব্যাপার, তাই না? না, ইলিয়ান মাস্ককে নাম শুনেছেন, যে এক্স হ্যান্ডেল এখন ইউজ করে, তার মঙ্গল রাহু একসাথে আছে। তাহলে তিনি শিল্পপতি হলো কী করে? মেজর অ্যাক্সিডেন্ট এখনও কেন হয়নি? তাই না? অযথা আতঙ্কিত হবেন না। আইনস্টাইনেরও মঙ্গল রাহু একসাথে ছিল, তাই না? আর মঙ্গল রাহু থাকার ফলেই তো বিজ্ঞানী হয়েছে। এটা অনেক ডেপথ অ্যানালাইসিস আছে। যাই হোক, এই মাসে মঙ্গলের অবস্থান খুব একটা ভালো না, স্বাস্থ্যের দিকে আপনাকে যত্ন নিতে হবে। আবার ষষ্ঠে এই মাসে অনেক গ্রহের সমাবেশ। মেষ রাশিতে বৃহস্পতি রবি একসাথে, আবার এটা 14 তারিখের পর রবি ঢুকে গেছে, আবার 24 তারিখের পর শুক্র ঢুকবে, আর বুধ মাসে প্রথম 9 দিন থাকবে। অর্থাৎ ষষ্ঠ স্থানে অবস্থান ভালো, তবে ষষ্ঠ লটের অবস্থান ভালো না। রবির অবস্থান 14 তারিখের পর ভালো হবে। অতএব স্বাস্থ্য সম্পর্কে আপনাকে 50-50 ধরতে হবে, একটু যত্ন নিতে হবে আপনাকে। এবার আপনার অর্থভাগ্য নিয়ে আলোচনা করব। এই মাসে শুক্র মীন রাশিতে উচ্চস্থ থাকবে 24 তারিখ পর্যন্ত। এটা কিন্তু খুব পজিটিভ বিষয়। দেখুন, আমি আগেই বলেছি, নন লিভিং সিগনিফিকেন্সকে রাহু সবসময় বাড়িয়ে দেয়। শুক্রের নন লিভিং সিগনিফিকেন্স কী হলো? অর্থ, সুখ, যানবাহন, গ্ল্যামার, যৌনতা, কামুকতা, এসব বিষয়। তার মানে এটা দাঁড়াচ্ছে শুক্র হলো অর্থের কারক, অর্থাৎ আপনার অর্থপ্রাপ্তি প্রবল হবে। শুক্রর কম্বিনেশন যদি কারো ছকে থাকে, সে কিন্তু প্রবল, তার ছকে কিন্তু প্রবল ধনপ্রাপ্তি বা অর্থনৈতিক যোগ নির্দেশ করে। আবার শুক্র মানে যৌনতা, কাম। শুক্রও একসাথে থাকলে এক্সট্রিম কাম বাসনা জন্ম দেয়। আবার রাহু আবার নেশার কারক, ফলস্বরূপ এই যোগকে আমরা কিন্তু আবার লম্পট যোগও বলি। শুক্র মানে আপনার মেয়ে, আপনার ওয়াইফ, অর্গানের মধ্যে কিডনি। রাহু হচ্ছে ডেঞ্জার, অর্থাৎ এই যোগে ওয়াইফ এবং মেয়ের স্বাস্থ্যের যত্ন নিতে হবে। রাহু মানে বিদেশ বা বিদেশি বস্তু, রাহু মানে টেকনোলজি, রাহু মানে ফটোগ্রাফি, এগুলোও হতে পারে। আপনার ওয়াইফ বা আপনার মেয়ের এসব দিক দিয়ে ইন্টারেস্ট বাড়তে পারে, তাই না? এদের জন্মস্থান থেকে দূরে যাওয়ারও সম্ভাবনা রয়েছে। আলটিমেট 24 তারিখ পর্যন্ত আপনার অর্থপ্রাপ্তি নির্দেশ করছে। আবার 24 তারিখে শুক্র মেষ রাশিতে প্রবেশ করবে, ওখানে বৃহস্পতির সাথে একসাথে অবস্থান করবে। দেখুন, বৃহস্পতি হলো জীব, অর্থাৎ আপনি নিজে। শুক্র এবং বৃহস্পতি একসাথে অবস্থান করে এটা একটা অর্থনৈতিক যোগ সৃষ্টি করবে। এই শুক্র আপনার সপ্তমে বসে আপনার দ্বাদশ ঘরে দৃষ্টি দেবে, ফলস্বরূপ আপনার খরচ কমবে, এবং দ্বাদশ ঘর বিষয়ের সাথে যদি আপনার কর্ম যদি যুক্ত থাকে, তাহলে আপনার আর্থিক উপার্জন ভালো হবে। শুক্র আপনার সপ্তম লট, সেই হিসাবে ব্যবসায়ীদেরও অর্থপ্রাপ্তি হবে। আবার যারা শুক্র গ্রহ বিষয়ের সাথে কর্মে যুক্ত, তাদেরও প্রবল অর্থপ্রাপ্তি হবে। দেখুন, শুক্র গ্রহ বিষয়ে কী কী কর্ম, সেগুলো আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিয়েছি, আলাদা করে আর বলছি না। আশা করি আমি আপনাদের বোঝাতে পারছি যে শুক্র গ্রহের কী কী ফলাফল। এবার আপনার দ্বিতীয় ঘর সম্পর্কে বলি, কারণ আর্থিক বিষয় দেখতে গেলে শুক্র দ্বিতীয় ঘর এবং একাদশ ঘর দেখতে হবে। শুক্র পজিশন বর্ণনা করলাম, দ্বিতীয় ঘরে ঢুকি। আপনার দ্বিতীয় ঘরের ধনুরাশি লর্ড বৃহস্পতি নবম দৃষ্টি ধনুতে আছে, এটা বেশ ভালো। আবার বৃহস্পতি অবস্থান আপনার রাশি ষষ্ঠে অবস্থান, যেহেতু ষষ্ঠ ঘর বিষয় মারফত অর্থপ্রাপ্তি বেশি হবে। ষষ্ঠ ঘর হলো আপনার চাকরির জায়গা, অর্থাৎ চাকরির ক্ষেত্রে সফলতা নির্দেশ করছে। ষষ্ঠ ঘর হলো রোগের জায়গা, তার মানে যারা চিকিৎসক বা ওষুধের ব্যবসার সাথে যুক্ত, তাদের উপার্জন বাড়বে। ষষ্ঠ ঘর হলো মামলা মোকদ্দমা জায়গা, তার মানে যারা ওকালতি জীবিকার সাথে যুক্ত, তাদের আর্থিক তো মজবুত হবে। ষষ্ঠ ঘর হলো পোষ্য, মানে যে পশুপালন, যারা পশুপালনের সাথে যুক্ত, তাদের অর্থপ্রাপ্তি বেশি হবে। তাছাড়াও এইসব কর্মের সাথে না যুক্ত থাকলেও সবার আর্থিক বৃদ্ধি হবে, কারণ শুক্র রাহুর কম্বিনেশন চলছে। আর যে বিষয়গুলি বেশি আলোচনা করলাম, সেগুলো একটু বেশি হবে। এবার আপনার একাদশ ঘরের দিকে নজর দিই। আপনার একাদশ ঘর হলো কন্যা রাশি, কন্যাতে কেতু অবস্থান করছে। শাস্ত্রীয় মতে একাদশে কেতু অবস্থান করলে কিন্তু যে রাশিতে হোক, সে লগ্ন থেকে হোক আর রাশি থেকেই হোক, সে শুভ ফল দেবেই। কন্যা আপনার উপার্জন বা বলতে পারেন সোর্স অফ ইনকামের ঘর, কিন্তু এখানে একটা বিষয় দেখতে হবে, কেতু ফল দেবে কন্যা রাশির যে লর্ড, তার অবস্থান অনুযায়ী। দেখুন, বুধ 26শে মার্চ মেষ রাশিতে প্রবেশ করেছে, অর্থাৎ বুধ মীন রাশিতে এতদিন নিচস্থ ছিল, 26শে মার্চ মেষে গেছে। তারপর মেষ রাশিতে প্রবেশ করে বুধ বকরি হয়েছে, 9 তারিখ পর্যন্ত বকরি হয়ে থাকবে, আবার মীন রাশিতে কিন্তু বুধ চলে যাবে, ঠিক না?
এখানে একটা বিষয় কিন্তু বোঝার আছে। প্রথমত বুধ 9 তারিখ পর্যন্ত ঠিক থাকবে, অর্থাৎ কেতু একাদশে ভালো ফল দেবে, আপনার উপার্জন বাড়বে, সোর্স অফ ইনকাম ঠিক থাকবে। আবার বুধ বক্রি হবে, বুধ বক্রি হলে কমিউনিকেশন ব্রেকআপ হয়, আপনার মনের কথা ঠিকমতো আপনি বোঝাতে পারবেন না। আবার বুধ বক্রি থাকাকালীন কোনো ইলেকট্রনিক গেজেট কেনা বা ডকুমেন্টের বিষয়ে কোনো কাজ বা গুরুত্বপূর্ণ চুক্তি করা উচিত নয়। তাছাড়া রেলের টিকিট, প্লেনের টিকিট বুকিং বা পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করা, এগুলো না করাই ভালো, কারণ এগুলো করলে পরে দেখা গেছে যে প্রবলেম দেয়, যদি বুধ বক্রি থাকাকালীন এসব কাজগুলো হয় বা বুধ নিচস্থ থাকাকালীন যদি হয়। দেখুন, একাদশ লট পুরো এপ্রিল মাস জুড়ে নিচস্থ থাকবে, অর্থাৎ আপনার উপার্জনের ক্ষেত্রে একটু কিন্তু প্রভাবিত হবে। এই সময় আপনার সাবকনসিয়াস মাইন্ড খুব অ্যাক্টিভ হয়ে যাবে, হঠাৎ হঠাৎ অদ্ভুত স্বপ্ন দেখবেন আপনি, আপনার ঘুমের ব্যাঘাত হবে। আর যারা কমিউনিকেশনের সম্পর্কে কাজে যুক্ত আছেন বা যারা পাবলিশার বা লেখালেখি সম্পর্কীয় কাজের সাথে যুক্ত, সেই সব ব্যক্তিদের একটুখানি বাধার সৃষ্টি হবে। অর্থাৎ এই মাসে আপনার একাদশ ঘর সম্পর্কে তেমন ভালো ফল আপনি পাবেন না। দেখুন, একাদশ ঘর সম্পর্কে আরেকটি বিষয় জানানো আছে, শুক্র কিন্তু 24 তারিখে মীন রাশিতে অবস্থান করে সপ্তম দৃষ্টি আপনার কন্যাতে দেবে। কন্যা শুক্র নিচস্থ ঘর হলেও প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু কিছুটা শুক্রের দৃষ্টি আপনাকে কিন্তু হেল্প করবে। অতএব আপনার অর্থভাগ্য বিচার করে এটা বোঝা গেল শুক্রের অবস্থান ভালো, দ্বিতীয় ঘরের অবস্থানও কিন্তু ঠিক মোটামুটি ঠিক আছে, কিন্তু একাদশ ঘরের পজিশনটা খুব একটা ভালো না। তাই আপনার উচিত হবে একটু মনোযোগ দিয়ে বর্তমান যে কর্ম করছেন তা চালিয়ে যাওয়া, নতুন কোনো সোর্স অফ ইনকামের দিকে নজর এখন দেওয়া উচিত হবে না। এবার আপনার কর্মজীবন সম্পর্কে আলোচনা করব। বর্তমানে শনি আপনার রাশি চতুর্থে থাকাকালীন দশম ঘরে দৃষ্টি দেওয়ার ফলে কিছু হলেও কর্মের বিষয়কে ধরে রেখেছে। সিংহ রাশি আপনার দশম ঘরে শুধু শনি নয়, বৃহস্পতি দৃষ্টি আছে, তার সাথে মঙ্গলে 23 তারিখ পর্যন্ত দৃষ্টি থাকবে। দেখুন, বৃহস্পতির দৃষ্টি আপনার কর্মক্ষেত্রে প্রাপ্যতা পেতে সাহায্য করবে, মঙ্গলের দৃষ্টি কর্মক্ষেত্রে আপনার ইনভলভমেন্ট বাড়াবে। মঙ্গল আপনার রাশি এবং লগ্ন লট, অতএব মঙ্গল, বৃহস্পতি এবং শনির দৃষ্টি কর্মক্ষেত্রে বড় পজিটিভ পরিবর্তনে ইঙ্গিত দিচ্ছে। আরেকটি বিষয়, এই মাসে আপনার লর্ডের পজিশন মানে দশম লর্ডের পজিশন কিন্তু খুব ভালো, বিশেষ করে 13 তারিখের পর থেকে প্রায় এক মাস কিন্তু রবি কিন্তু মেষ রাশিতে উচ্চস্থ থাকবে। রবির সাথে বৃহস্পতি যোগ হবে, জীবাত্মা যোগ হবে, আবার দশম লর্ডের সাথে সেকেন্ড লর্ড মানে কর্মের মাধ্যমে অর্থ, সেটাও কিন্তু নির্দেশ করছে। দেখুন, যাদের ব্যক্তিগত জন্মছকে রবি আর বৃহস্পতি যোগ থাকে তারা জীবনে প্রতিষ্ঠিত হয়, অর্থাৎ এই মাসটা কিন্তু মোটামুটি কর্মের দিক দিয়ে পজিটিভই ধরা যায়। এবার দেখুন, এই জীবাত্মা যোগ ছাড়া বৃহস্পতি আপনার পঞ্চম লট, দ্বিতীয় লট হলো আপনার অর্থ, পঞ্চম লট হচ্ছে আপনার সৃজনশীলতা, বুদ্ধি, পূর্বজন্মের পূর্ণ, অর্থাৎ কর্মের মাধ্যমে অর্থপ্রাপ্তি নির্দেশ করছে। আবার আপনার মধ্যে সৃজনশীলতা বৃদ্ধি পাবে এবং আপনি উপযুক্ত বৃদ্ধির মাধ্যমে কর্মক্ষেত্রে পরিবেশ নিজের কন্ট্রোলে নিতে পারবেন। তার সাথে রবি মেষ রাশিতে প্রবেশের আগে আপনার সপ্তম এবং দ্বাদশ লর্ড বৃহস্পতির সাথে অবস্থান করবে, শুক্রের সাথে অবস্থান করবে, তাই না? রবি মেষ রাশিতে প্রবেশের আগে তো শুক্রের সাথে অবস্থান করেছে, তাই না? আবার তার মানে ব্যবসার মাধ্যমে কর্ম। আবার কি, শুক্র 24 তারিখে ঢুকে যাবে, বৃহস্পতির সঙ্গে যোগ করবে। বৃহস্পতি এবং শুক্র কিন্তু প্রবল অর্থনৈতিক যোগ তৈরি করবে। তাছাড়াও এই যোগে মানুষ খুব দীর্ঘায়ু হয়, যদি কোনো সময় অসুস্থ হয় উপযুক্ত ওষুধের মাধ্যমে আরোগ্য লাভ করে। আবার বুধ আপনার একাদশ লট মাসে 9 দিন মেষ রাশিতে থাকবে। দেখুন, এই মাসে বৃহস্পতির সাথে শুক্রের অবস্থান এবং মাসে 13 তারিখের পর থেকে রবির অবস্থান আপনার কর্মক্ষেত্রে অনেক সহযোগিতা করবে। এবার চাকরিজীবী এবং ব্যবসায়ীদের কেমন যাবে সেই বিষয়ে আলোচনা করব। আপনার চাকরি ঘর হলো মেষ রাশি, ষষ্ঠ ঘর, আর ষষ্ঠ লট মঙ্গল। দেখুন, মঙ্গলের অবস্থান আপনারা সবাই জানেন, বলেছি আগে। যদি আপনার কর্মের বিষয়ে যদি মঙ্গল গ্রহ সম্পর্কীয় হয় তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নেই, দারুণ সফলতা আসবে। আর মঙ্গলের কর্মগুলো আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিচ্ছি, এখানে আর বলছি না। আবার আরেকটি বিষয়, মঙ্গলের সপ্তম দৃষ্টি কিন্তু আপনার দশম ঘরে, মঙ্গল আপনার রাশি এবং লগ্ন লট, ফলস্বরূপ কর্মক্ষেত্রে আপনার মনোযোগ বাড়বে। মঙ্গল যেহেতু সব কিছু বিষয়কে প্রোটেক্ট করে, ফলে আপনার কর্মক্ষেত্রকে মঙ্গল কিন্তু প্রোটেক্ট করবে, এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট। তা হলো আরেকটি বিষয়, চাকরির ক্ষেত্রে ঝুট ঝামেলা কিন্তু বর্জনীয়, একটু এড়িয়ে চলতে হবে আপনাকে। তবে আপনার ষষ্ঠ লর্ডের অতটা সাপোর্ট না থাকলেও ষষ্ঠ ঘরে কিন্তু সাপোর্ট আছে, বৃহস্পতি রবি শুক্র একসাথে, তাই না? তার মানে চাকরির মাধ্যমে কর্মপ্রাপ্তি এবং অর্থপ্রাপ্তির ইঙ্গিত দিচ্ছে। দেখুন, বৃহস্পতি কি জীব, তাই না? শুক্র কি অর্থ, তার মানে জীবের অর্থ, বুঝতে পেরেছেন? আশা করি চাকরিজীবীর অহেতুক মেজাজ গরম, তর্কাতর্কি, এরকম মনোভাব, এগুলো যদি তারা বর্জন করতে পারে তাহলে কর্মক্ষেত্রে সফলতা পাবেন। এবার ব্যবসায়ীদের বিষয়ে আলোচনা করব। আপনার সপ্তম ঘর হলো বিশ্বরাশি, বিশ্বরাশিতে মঙ্গলের চতুর্থ দৃষ্টি 23 তারিখ পর্যন্ত থাকবে। মঙ্গলের দৃষ্টি আপনার ব্যবসার ক্ষেত্রকে ধরে রাখবে। আর আপনি তো জানেন শুক্রের অবস্থান এই মাসে দারুণ, আমি আগেই ব্যাখ্যা করেছি, তাই না?
প্রথম 13 তারিখ পর্যন্ত রবির সাথে থাকবে, দশম লটের সাথে শুক্র থাকবে, তারপরে 24 তারিখে আবার ঢুকে যাবে মেষ রাশিতে। শুক্র আপনার দশম এবং দ্বিতীয় লটের সাথে থাকে, ষষ্ঠে মেলবন্ধন হবে, অর্থাৎ ব্যবসার মাধ্যমে কর্মপ্রাপ্তি বা ব্যবসার মাধ্যমে অর্থপ্রাপ্তি ইঙ্গিত দিচ্ছে। আরেকটি ব্যাপার, আপনার একাদশ লট বুধ কিন্তু বক্রি হবে বা নিচস্থ থাকবে, কিন্তু আপনি যে কোনো বিষয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে কিন্তু বুধ কিন্তু প্রভাবিত করবে। আপনি কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সিদ্ধান্তহীনতা ভুগতে পারেন, এই বিষয়ে অবশ্যই যত্ন নেবেন। অতএব আপনার কর্মভাগ্য বিশ্লেষণ করে এটা বোঝা গেল মঙ্গলের নেগেটিভ এফেক্টকে যদি কন্ট্রোল করতে পারেন, আর বুধ যে নিচস্থ বক্রি হওয়ার বিষয়কে যদি আপনি মাথায় রাখতে পারেন, এই দুটো বিষয় মেনটেন করলে আশা করি কর্মভাগ্য আপনার দারুণ হবে। এবার আপনার পারিবারিক বিষয় নিয়ে আলোচনা করি। আপনার পারিবারিক জীবন দেখতে গেলে দ্বিতীয় এবং চতুর্থ ঘরের দিকে নজর দিতে হবে। দ্বিতীয় ঘরের সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা হলো কথা বা বাক্য। একটা মানুষের কথা শুনেই বোঝা যায় যে সেই মানুষটা আচরণ কেমন হবে বা তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কেমন হবে, এবং সে তার কথার দ্বারাই সবাইকে নিজের দিকে প্রভাবিত করতে পারে, তার সাথে সাথে নিজের পজিশনও নিম্নগামী করতে পারে। তাই দ্বিতীয় ঘরকে এত গুরুত্বপূর্ণ দেওয়া হয় পারিবারিক বিষয়ের ক্ষেত্রে। আর এই মাসে আপনার দ্বিতীয় ঘরের অবস্থান যথেষ্ট ভালো। তারপর দ্বিতীয় লর্ডের দৃষ্টি দ্বিতীয় আছে, বৃহস্পতি তো দিচ্ছে নবম দৃষ্টি ধনুতে, এটা খুব পজিটিভ বিষয়। আশা করি আপনি আপনার কথাবার্তার দ্বারা পারিবারিক সদস্যদের সাথে সদ্ভাব বজায় রাখতে পারবেন। এবার আপনার চতুর্থ ঘরের দিকে নজর দিই। চতুর্থ ঘর হলো কুম্ভ রাশি, শনি মঙ্গল একসাথে বসে আছে, 23 তারিখ পর্যন্ত থাকবে। এই সময় বাড়িতে কোনো গৃহ সংস্কার বা জমি বাড়ি কেনা বা কোনো গাড়ি ক্রয়, জমি বাড়ি ক্রয় এগুলোও হতে পারে। তথাপি চতুর্থ ঘরের পজিশন কিন্তু অতটা ভালো না। 23 তারিখের পর মঙ্গল যখন সরে যাবে তখন অনেকটা ঠিক হবে। মায়ের স্বাস্থ্যে অবশ্যই যত্ন নেবেন। চতুর্থ ঘর পরিপ্রেক্ষিতে আপনার গৃহসুখের বিষয় কিন্তু একটু কম দেখাচ্ছে। অতএব আপনার দ্বিতীয় এবং চতুর্থ ঘর বিশ্লেষণ করে এটা বোঝা গেল এই মাসে দ্বিতীয় ঘরের পজিশন খুব একটা ভালো নয়। দ্বিতীয় ঘরের পজিশন ভালো, কিন্তু চতুর্থ ঘরে অতটা সাপোর্ট আপনি চতুর্থ ঘর থেকে পাবেন না। তাই আপনি পারিবারিক জীবনের ক্ষেত্রে 50-50 ধরতে পারেন এই মাসে আপনার পারিবারিক জীবন। এবার আপনার প্রেম ও বিবাহিত জীবনে আলোচনা করব। আপনার ভালোবাসার ঘর মীন রাশি, আর মীন রাশিতে রাহু অবস্থান করছে। রাহু সব জিনিস বাড়িয়ে দেয়, অর্থাৎ মীন রাশি ভালোবাসা নির্দেশ করে, প্রেম জীবনকে নির্দেশ করে। একটা ব্যাপার দেখবেন, আপনার সঙ্গে আপনাকে যতই অ্যাটেনশন দিক না কেন আপনার চাহিদা পূর্ণ হবে না এখন। আবার মজার ব্যাপার, রাহুর সাথে আবার শুক্র আছে, প্রেম আসবে, আসক্তি বাড়বে। অতএব আপনাদের অনুভূতির কথা অবশ্যই আমাকে জানাবেন যে প্রেম বাড়লো কি না, কিংবা একাধিক সম্পর্কে জড়িয়ে পড়েছেন কিনা। এরপর 23 তারিখের পর মঙ্গলের সাথে রাহু অবস্থান করবে। রাহু মঙ্গলের বিষয়গুলো, রাহু কী করবে, মঙ্গলের বিষয়গুলোকে বাড়িয়ে দেবে। মঙ্গল হলো রাগ, আপনার রাগ বেড়ে যাবে। রাহু হলো সন্দেহ প্রবণতা, আপনি আপনার জীবনসঙ্গীর ওপর একটু বেশি মাত্রা সন্দেহ প্রবণ করবেন। এই বিষয়গুলির ওপর আপনাকে নজর দিতে হবে। এবার আপনার বিবাহিত জীবনে আলোচনা করব। দেখুন, বৃষ রাশি আপনার সপ্তম ঘর, মঙ্গলের দৃষ্টি 23 তারিখ পর্যন্ত থাকবে, তথা 24 তারিখ পর্যন্ত শুক্র ও একসাথে বিবাহিত জীবন একটু বেশি মাখামাখি হবে। তবে অতিরিক্ত চাহিদা বা আপনার জীবনসঙ্গীর বেশি অ্যাটেনশন চাওয়া, তার ফলে হঠাৎ যদি আপনি না পান তাহলে কিন্তু সন্দেহ প্রবণতা তৈরি হবে জীবনসঙ্গীর ওপর। তাই এই বিষয়ে আপনাকে অবশ্যই যত্নশীল হতে হবে, কিংবা কোনো প্রক্রিয়াও সৃষ্টি হতে পারে। এবার সন্তান বিষয় নিয়ে বলবো। দেখুন, সন্তান বিষয় খেয়াল রাখতে হবে, তবে বিশেষ করে কন্যা সন্তানের ক্ষেত্রে, আর 13 তারিখ পর্যন্ত পুত্র সন্তানদের ক্ষেত্রে। এছাড়া আপনার পঞ্চম লর্ড বৃহস্পতি পজিশন যথেষ্ট ভালো, তবু একটু খেয়াল রাখতে হবে। এবার আপনার শিক্ষা বিষয় নিয়ে বলবো। শিক্ষার্থীদের ক্ষেত্রে একটা বিষয় ঘটবে, যারা গ্র্যাজুয়েশনের ওপর করছেন, মানে হায়ার গ্র্যাজুয়েশন করছেন, রাহু পঞ্চমে থাকার ফলে আপনার পড়াশোনার প্রতি আকাঙ্ক্ষা অনেক বেড়ে যাবে। তাই এই বিষয়ে আপনার সাথে যদি ঘটে, সবসময় পড়াশোনার মন লাগে, তাহলে এই সময়টাকে এখন কাজে লাগান, ঠিক আছে। আর প্রাথমিক শিক্ষার্থীদের মোটামুটি এভারেজ থাকবে। আরেকটি বিষয়, যেসব মায়েদের, মহিলাদের, মেয়েদের জন্মছকে শুক্র, মঙ্গল, রাহু এই 3টে প্ল্যানেট একসাথে আছে, তারা কিন্তু এই মাসটা যথেষ্ট সংবেদন থাকবেন। কোনো কারোর চক্করে বা প্রতারণায় যেন না পড়েন, সেই দিকটায় দেখবেন। কোনো জোর জবরদস্তির শিকার হতে পারে। যাদের ব্যক্তিগত জন্মছকে এই কম্বিনেশন থাকবে তাদের কথা বলি। আর এটা শুধু বৃশ্চিক রাশির মহিলাদের, মায়েদের, মেয়েদের ক্ষেত্রে প্রযোজ্য। নমস্কার, ভালো থাকবেন। আপনার মূল্যবান মতামত আমাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন।